ওইটা কালারটিন হচ্ছে সুনসংপাড়া, ওইটা সুনসংপাড়া পার হয়ে আবার আর্মি ক্যাম্প আছে, এই মাঝখানে আবার ঝিরি একটা আছে, এইটা ঝিরিটা হচ্ছে এই পানখিল নদী। আর একটু গেলেই ডাবল ফলস। রুমা থানচি এক্সট্রিম অভিযানের আরও একটি নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগতম। আপনারা যারা আমাদের গত এপিসোড দেখেছেন তারা জানেন আমরা গত রাতে ছিলাম থাইক্কং পাড়ায়। আজকে থাইক্কং পাড়া থেকে আমরা ডাবল ফলসের দিকে বেরোচ্ছি। এখন বাজে সকাল 6:40-এর কাছাকাছি। এই সাত সকালে আমরা বেরোচ্ছি এখন ডাবল ফলস ট্রেকিংয়ে। আর একটু দেরি করে বেরোতে পারতাম, কিন্তু আমাদের আজকে দিনের অপর অংশে আরও একটি প্ল্যান আছে, আরও একটি এক্সক্লুসিভ প্ল্যান আছে, এই জন্য তাড়াতাড়ি বেরোচ্ছি। আর একটা কারণ আছে, পাড়ার লোক মারফত জানা গেছে যে আজকে সকালের দিকে পাড়ায় আর্মি আসতে পারে, এই জন্য তাড়াতাড়ি বেরোইতে হচ্ছে। আর সুমন আমার সাথে ডাবল ফলস ট্রেকিংয়ে যাচ্ছে না, আমি যে বাড়িতে ছিলাম লালদা উনি আমার সাথে যাচ্ছেন। লালদা হচ্ছে সামনে। লালদা কেমন আছেন? মানে সকালে যে বের হওয়ার কথা ছিল ঠিকঠাক আছে? 6:30 বলছিলাম, 6:30 কিন্তু বেরোচ্ছি দাদা। কতক্ষণ লাগবে দাদা যাইতে? আবার আসা যাওয়া 3 ঘন্টা লাগে। 3 ঘন্টা আমার। চলেন, আমরা থাইক্কং পাড়া পার হচ্ছি এখন। থাইক্কং পাড়ায় যারা ঘুরতে আসবেন তাদের পানি নিয়ে কোনো সমস্যায় পড়তে হবে না, বিশেষ করে বৃষ্টির সময়ে, কারণ এই পাড়ায় বেশ কয়েকটি পানির কল আছে। কয়েকটা বাড়ি পরেই পানির কল পেয়ে যাবেন। এই পাশটায় দেখেন ভালো মেঘের ভিউ আছে। এই যে পাহাড়ি মুরগি, কক 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 কক। আবার ঝিরিতে আবার ঢুকলে আবার সমস্যা হবে না। ঝিরিতে নামার পর ওঠার পরে আর সমস্যা হবে না? মানে আর্মির সমস্যা? আর্মি এই পথে আসে? ও, তাড়াতাড়ি চলেন তাহলে, ঝিরিটা পার হয়ে নিই তাড়াতাড়ি, তাই না? তারপরে ধীরে ধীরে যাওয়া যাবে। চলেন, বুঝতে পারছি। সুনসাং ক্যাম্প থেকে আসবে। ওইটা কালারটিন হচ্ছে সুনসংপাড়া, ওইটা সুনসংপাড়া পার হয়ে আবার আর্মি ক্যাম্প আছে, এই মাঝখানে আবার ঝিরি একটা আছে, এইটা ঝিরিটা হচ্ছে এই পানখিল নদী। আবার আরেকটা নদী হচ্ছে এটা প্রাংসা ঝিরি। প্রাংসা ঝিরি মানে ডাবল ফলসের ঝিরি। আচ্ছা দর্শক বন্ধুরা, সামনে বেশ দূরে একটা পাড়া দেখা যাচ্ছে, ওইটা হচ্ছে সুনসাং পাড়া। আর ওইখানে আছে এখানকার আর্মি ক্যাম্প, সুনসাং ক্যাম্প। আর সুনসাং পাড়া হচ্ছে অত্র এলাকার মধ্যে সবচেয়ে বড় পাড়া, প্রায় 150 ঘর লোকের বাস ওইখানে, বেশ বড় পাড়া। কিন্তু ওইদিকে যাওয়ার কোনো সৌভাগ্য আপাতত হবে না, কারণ ওইখানে আর্মি ক্যাম্প। এই সামনের এটা? আচ্ছা, আর ওইটা হচ্ছে পাহাড়ের মধ্যে আরেকটা আছে, এটা কি কপিতাল? আচ্ছা, এই যে দেখা যাচ্ছে গাছের ফাঁক গুলে, এটা হচ্ছে কপিতাল, আর এটা হচ্ছে কেওক্রাডাং। এই ঢালটা নামার পরে একটা ঝিরি পাবো আমরা। আর দেখেন সামনের ভিউ। দাদা ডাবল ফলস আর কত দূর? আর দূর না দাদা, অর্ধেক চলে আসছে। আমরা ডাবল ফলসের উপরে যাব? ওইখান থেকে নিচে নামবো কি করে? নিচে নামবো, আবার পাহাড় একটু উঠবো, তারপরে নিচে নামতে হবে। ও আচ্ছা, চলেন আগাই। আল্লাহ, ও বলতে না বলতেই তো স্লিপ করলাম। ওকে, আমি ক্যামেরা অফ করতেছি, পার হয়নি। প্রায় ঘন্টাখানেক আমরা এই গাড়ির পথ ধরে আসছি, ট্রেক করছি। 1 ঘন্টা এখনো হয়নি। এটা হচ্ছে সুনসাং পাড়ার রাস্তা। এই সুনসাং পাড়ার রাস্তাটা হচ্ছে এই যে সামনে যে ঝিরিটা দেখতে পাচ্ছেন, সামনে আরেকটা রাস্তা চলে গেছে দেখা যাচ্ছে, সেই রাস্তা ধরে সুনসাং পাড়ায় চলে গেছে। কিন্তু আমরা সে পথে যাব না, আমরা যাব হচ্ছে ডাবল ফলসের রাস্তায়, এই দিকে। আর সুনসাং পাড়ার রাস্তা হচ্ছে এইদিকে। আর একটু গেলেই ডাবল ফলস।
ডাবল ফলস ট্রেকিং এর একদম শেষ পর্যায়ে চলে এসেছি আমরা। আর হয়তো বা 15 থেকে 20 মিনিট লাগবে। এখন একটা পাহাড় ডিঙ্গাবো, ডিঙ্গিয়ে আমরা ডাবল ফলসের নিচে নামবো। আর দেখেন আর একটা টিম আছে, সেই টিমের গাইডের সাথে আমাদের দেখা হয়ে গেল। দাদা এটা কি ডাবল ফলসের মাথা? জি, এখান থেকে পানি পড়ছে? পানি পড়ছে এখান থেকে, ডবল পড়ছে দেখায়। দর্শক বন্ধুরা, এটা হচ্ছে ডাবল ফলসের একদম উপরের অংশ, ডাবল ফলসের মাথা। আচ্ছা, প্রাংশা। দর্শক বন্ধুরা, অবশেষে থাইকং পাড়া থেকে 1.5 থেকে 2 ঘন্টা ট্রেকিং শেষে আমরা চলে এলাম ডাবল ফলসের সামনে। আমার পেছনে যে ঝর্ণাটা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে স্বপ্নের ডাবল ফলস। এর আগে ছবিতে, ভিডিওতে অনেকবার এই ঝর্ণাটা দেখেছি, অনেকবার প্ল্যান করেছি, প্রায় 3 থেকে 4 বার আমার প্ল্যান ভেস্তে গেছে। আজকে অবশেষে আল্লাহ পাক এখানে নিয়ে এসেছেন এবং নিজের চোখে দেখার পরে কিছু বলার নাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমার ট্রাভেল লাইফের একটা বড় স্বপ্ন আজকে পূরণ করলেন। এই জন্য ওনার কাছে লাখো কোটি শুকরিয়া। আরো একটা ক্যামেরা জনিত দুঃসংবাদ দিতে হচ্ছে। এই কয়েকদিন বৃষ্টির মাঝে এরকম ঝিরি ঝর্ণায় ট্রেকিং করতে করতে আমার যে মিররলেস ক্যামেরা আছে সেটাতেও ভাপ পড়ে গেছে। গত পরশু যখন লুংফের বাই শট নিয়েছিলাম ঠিকঠাক ছিল, তারপরে ব্যাগে রেখেছিলাম, ক্যামেরা আর বের করা হয়নি। এখন বের করে দেখছি যে সামনে ভাপ, হয়তোবা রোদে দিলে ঠিক হয়ে যাবে, না হলে ঢাকায় গিয়ে সার্ভিসিং করতে হবে, আল্লাহ ভরসা। এখন এত কিছু ভাবতে চাই না, আমি এখন উপভোগ করতে চাই ডাবল ফলস এবং আপনাদের দেখাতে চাই প্রকৃতির অনিন্দ্য সুন্দর এই খেয়াল ডাবল ফলস। আর ডাবল ফলসের নিচ থেকে ডাবল ফলসের ছবি কিংবা ভিডিও নেওয়ায় সবচেয়ে বড় প্রতিবন্ধকতা হচ্ছে এইখানে দাঁড়ানো যায় না, ক্যামেরায় পানি জমে যায়। আপনারা হয়তো এখন ফুটেজ ঘোলা দেখছেন, এখান থেকে যে পানির প্রবাহ আসছে সেটা বাতাসের ঝাপটায় এসে পানির বাড়ি দেয় এখানে। আর ডাবল ফলসের নিচে আসার পর থেকে রংধনু দেখতে পাচ্ছি, আপনারা ক্যামেরায় কতটুকু বুঝতে পারছেন জানি না, তবে সুন্দর রংধনু দেখা যাচ্ছে। আর এখানে পানির 2টা প্রবাহ আছে, সম্ভবত বাম পাশের প্রবাহটা হচ্ছে প্রাংশা আর এটা হচ্ছে পাংখিয়াং।